আজকে আমি গোপালের ভোগ রান্না করব। গোপালের ভোগে আজকে থাকছে জর্দা পোলাও। এখানে আমি রেডিমেড জর্দা পোলাও কিনে নিয়েছি, রাঁধুনি। দেখতেই পাচ্ছেন আলাদাভাবে সব কিছু দেওয়া আছে, চিনি আর হচ্ছে পোলাওর চাল। এখানে জর্দার কালার মিক্স করা আছে। আমি নিয়ে নিয়েছি তেল, ঘি, কতগুলো বাদাম কুচি করে নিয়েছি। এগুলো ধুয়ে এখন উঠিয়ে নিব। আর এখানে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে গরম জল দিয়েছি, চাল ফুটতে দিব। বাদামগুলো এক সাইডে রেখে দিলাম। জলটা একটু গরম হয়ে এসেছে। এখন আমি পোলাও চালগুলো ঢেলে দিব। এখন আমি ছাদে চলে এসেছি ফুল আর তুলসী পাতা তুলতে। যেহেতু গোপালকে ভোগ দিব, তুলসী পাতা ছাড়া তো ভোগ অসম্পূর্ণই থেকে যাবে। এখানে আমি কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। একটা গাঁদা ফুল ফুটেছিল তাই ছিঁড়েছি, আর একটা বেলি ফুল ফুটেছে। ফুলগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার জর্দা পোলাওর চালটা টকবক করে ফুটছে, নেড়ে চেড়ে দেখে নিব। এখানে 99% চাল যখন ফুটে যাবে তখন আমি ছাঁকনিতে ঝরিয়ে নিব। এর জন্য একটা স্ট্রেনার এনেছি আমি। এখানে ঠান্ডা জলে রেখে দিয়েছি, কারণ পোলাওটা ঝরঝরে রাখতে আমার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার চালগুলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে একদম ফুটে এসেছে। তো আমি এখন ঝরিয়ে নেব চালটা। এ পর্যায়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার কাছে সামান্য ঘি ছিল বলে আমি একটু তেল অ্যাড করব এখানে। এখানে তেলটা না ইউজ করলেও হয়, শুধু ঘি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মুখরোচক হয়, দেখতেও ভালো লাগে, আবার স্বাদ ফ্লেভার সবই ঠিক থাকে। তো আমি তেল দিয়ে দিয়েছি, এখন ঘিটা দিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিলাম। তো বাদামগুলো দিয়ে দেব। এখন দিয়ে বাদাম কুচিগুলো ভেজে নেব। তারপরে এখানে যে চালগুলো আমি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি। ঘির সাথে আমি চালগুলো ভালো করে নেড়ে নিব। এখন আমি চিনির যে আলাদা করা প্যাকেটটা ছিল এগুলো আমি সব ঢেলে দিচ্ছি।
এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। জর্দা পোলাও রান্না করা শেষ। তো এইভাবেই আমি আমার গোপালের জন্য আজকে জর্দা পোলাও রান্না করেছি। এটা ঠান্ডা হতে মানে ঠান্ডা হলে আরও আর কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। তো গরম অবস্থাতে আমি নামিয়ে এটা আপনাদের দেখালাম। তো এখন নিয়ে যাচ্ছি নিচে। এখন রান্নাঘর থেকে আমি চলে যাব ঠাকুর ঘরে বা আমার নিজের ঘরে। তো এখানে আমি পুজোর সব কিছু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি পোলাওগুলো বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি। আমার 3টা ঠাকুর, তাই আমি 3 জনের জন্যই নিয়েছি। এটা আমার গোপালের মানে স্পেশাল, যার জন্য আমি ভোগটা আজকে তৈরি করেছি। তো পুজোর সব কিছু আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন আগরবাতি আর মোমবাতি ধরে পুজো দিতে বসে যাব। আসলে ক্যামেরার সামনে মোবাইল নিয়ে পুজো করাটা আমার পক্ষে সম্ভব না। মোবাইল ধরতে পুজো দিতে একটা কীরকম জানি একটা মানে সংকোচ বোধ লাগে। তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।